রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রীদের তালিকায় চমক দিয়ে স্থান পেয়েছেন অশোক কীর্তনিয়া। সীমান্ত শহর বনগাঁর বিধায়কের এই উত্থানের খবর ছড়াতেই খুশির হাওয়া গোটা বনগাঁ জুড়ে। বাড়িতে আসা যাওয়া শুরু হয়েছে আত্মীয় স্বজন ও স্থানীয় বাসিন্দাদের। ছেলে মন্ত্রী হওয়ার খবরে আবেগে ভাসছেন মা অহল্যা কীর্তনিয়া। অন্যদিকে স্বামীর মঙ্গল কামনায় বনগাঁর 7 ভাই কালীতলায় পুজো দিয়েছেন স্ত্রী মৌমিতা কীর্তনিয়াও। হ্যাঁ, আমি তো খুবই আনন্দিত এবং আনন্দে আমি কথা বলতেই পারছি না, ভাষা হারিয়ে ফেলেছি। তারা আজকে এত ভালো একটা জায়গা তাকে করে দিয়েছে এবং এত মানে ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অশোক কীর্তনিয়ার রাজনৈতিক পথ চলার পিছনে রয়েছে দীর্ঘ লড়াই ও সংগ্রামের কাহিনী। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন তিনি। অল্প বয়স থেকেই ব্যবসার প্রতি আগ্রহ ছিল প্রবল। পরিবারের আর্থিক পরিস্থিতির কথা ভেবে খুব অল্প বয়সেই ব্যবসায় নামেন। পরবর্তীকালে সেই ব্যবসায় তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ব্যবসায় সাফল্যের পর ধীরে ধীরে রাজনীতির ময়দানে প্রবেশ করেন অশোক কীর্তনিয়া। সীমান্ত এলাকার নানা সমস্যা, অনুপ্রবেশ, চোরাচালান, কৃষক সমস্যা এবং সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ নিয়ে সরব হতে শুরু করেন তিনি। লড়াইটা বড় কঠিন ছিল এবং সেটা সফল হতে পেরেছি এবং আগামীতে লড়াই আরো অনেক বড়, কারণ একটা পশ্চিমবঙ্গের আমজনতার যে উন্নয়নের যে লক্ষ্যে আমরা যে সোনার বাংলা করার যে সংকল্প নিয়েছি, সে সোনার বাংলা করতে গেলে যতটাই কঠিন লড়াই থাক না কেন, সামনে আসুক না কেন, আমরা সেটাকে ওভারকাম করে এগিয়ে চলব। 6 মাসের ভিতর যত পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সঙ্গে ফাঁকা যে জায়গা আছে, যেটা মমতা ব্যানার্জি বা বামফ্রন্ট করতে দেননি, তাদের ভোট ব্যাংকের স্বার্থে টোটাল বন্ধ হবে এবং একজন অনুপ্রবেশকারীকে আমরা বাংলাদেশ থেকে ভারতবর্ষের বুকে প্রবেশ করতে দেব না। ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করতে স্থানীয় স্তরে দীর্ঘদিন কাজ করেছেন। সেই সময় একাধিকবার রাজনৈতিক হামলা ও অত্যাচারের শিকার হতে হয়েছে তাকে এবং তার পরিবারকে বলেও জানা যায়। এমনকি তার স্ত্রীর উপরেও হামলার ঘটনা ঘটেছিল। 2021 সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন অশোক কীর্তনিয়া। মন্ত্রিত্ব পাওয়ার পর অশোক কীর্তনিয়া বলেন, সামনে আরো বড় লড়াই রয়েছে। প্রধানমন্ত্রী যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন তা বাস্তবায়িত করতে কাজ করতে হবে। আমরা ক্ষমতায় এসেছি, আমাদের দায়িত্ব বেড়েছে, তাই আপনারা এমন কিছু করবেন না। ভারতীয় জনতা পার্টি যে আইডিওলজিতে বিশ্বাসী, তাতে সেখানে কোনো আঘাত লাগুক এবং সমগ্র রাজ্যবাসীর কাছে আমার তরফ থেকে একটাই বার্তা থাকবে। আমাদের প্রধানমন্ত্রী যে সব সংকল্প দেখিয়ে দিয়ে গেছেন, আমাদের স্বপ্ন দিয়ে গেছেন পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানোর, সেটা আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গ, সে পুনরায় তাকে পুনঃপ্রতিষ্ঠিত করবে। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত জটিলতার কারণে ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অংশে কাঁটা তারের কাজ সম্পূর্ণ হয়নি। ফলে সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সেই সমস্যার সমাধানের ইঙ্গিত মিলেছে বনগাঁ উত্তরের বিধায়কের বক্তব্যে। মা অহল্যা কীর্তনিয়ার বার্তা, মানুষের পাশে সব সময় থাকতে হবে। সবাই তো আনন্দ করবে নাকি? আর আনন্দ দিন তো আজকে আমার, যে মানুষের পাশে তুমি থাকবা, তোমাদের 10 জনে, তোমার একার দ্বারা তো হয় নাই, 10 কত লাখে লাখে লোক তোমার পেছনে বসছে। পড়াশোনা খুব ভালো, সুবরের কাজ ধরলি, তারপরে এই বাড়ি কিনলো, এই জায়গা কিনে বাড়ি করলো, গান্ধী বললি বাড়ি কিনলো, পাকপড়া গেট করলো, নদী কিনলো, এইভাবে জীবন কাটতে হবে। লক্ষ লক্ষ মানুষের সমর্থন না থাকলে এই সাফল্য আসতো না। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।